হ্যালো বন্ধুরা, টেস্টি আমি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি সয়াবিনের একটি দুর্দান্ত রেসিপি বানাবো, যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। প্রথমে আমি দুটো টমেটো, দারুচিনি, একটা পেঁয়াজ, 3-4টে কাজু, তেজপাতা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এখন সয়াবিনগুলোকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। গরম জল থেকে নিংড়ে নিয়ে সয়াবিনগুলোই টক দই, বেসন, 2-3 চামচ লবণটা যে যার পরিমাণ মতো দিবেন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা, তারা অবশ্যই বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো ভাজতে দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এখন আমি সয়াবিনগুলো রেস্টে রেখেছিলাম, ওই তেলে সয়াবিনগুলো ভেজে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। এইভাবে সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নেব। এখন আমি গ্রাইন্ডারে রসুন আদা বেটে নেব। বাটা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো বেটে নেব। ভাজা পেঁয়াজগুলো গ্রাইন্ডারে বেটে নেব। এখন আমি ওই কড়াইতে তেল দিয়ে তেজপাতা, দারুচিনি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আদা রসুন বাটাগুলো দিয়ে দেব। লবণ দেব, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কাজু, টমেটো বাটাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু কাজু আছে তাই নাড়তেও হবে ঘন ঘন। এই সয়াবিনের রেসিপিটা ভাত, রুটি যে কোনো খাবারের সঙ্গে খেতে দারুণ লাগে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন আমি জল দিয়ে দেব। জলটা যে যার পরিমাণ মতো দেবেন। ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে কস্তুরি মেথি ছড়িয়ে দিলাম। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বানালে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। টাটা, বাই বাই।